টেলিকম অপারেটরদের সঙ্গে বৈঠকের পর মোবাইল ইন্টারনেট খুলে দেওয়ার বিষয়ে কাল সিদ্ধান্ত হবে, এমনটাই জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, ধ্বংসযজ্ঞের ফলে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। রেমিটেন্স পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতে অপপ্রচারের মাধ্যমে প্রবাসীদের ধোঁকা দিতে চায় দেশবিরোধী শক্তি। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন এরই বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে সরকারি বেসরকারি ভবন ও স্থাপনায় আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেয়া হয় মহাখালীর কেন্দ্রীয় ডেটা সেন্টারেও। গেল 18 জুলাই থেকে বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট সেবা। পুড়ে যাওয়া যন্ত্রাংশ মেরামত করে 24 জুলাই থেকে স্বল্প পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। এখনও বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা। অর্থনৈতিক লেনদেন সচল রাখতে মোবাইল ইন্টারনেট সেবা দ্রুত চালু করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। 3টা ডেটা সেন্টারে যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। প্রতিমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের পর এবার গুজব ছড়িয়ে প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে বাধা সৃষ্টি করছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা। তাদের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে 6 মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান, এই ক্ষতিটা কার হবে? এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের, আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে। তাই এই অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর আগে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে সারা দেশে 1 লাখ গাছ রোপণের কর্মসূচি উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।